আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। এক ভাই বলেছেন যে একটা ডিজাইন থেকে অন্য একটা ডিজাইন কিভাবে করা যায় এটা নিয়ে যদি ভিডিও দিতেন। ফ্রিল্যান্সার কন্টেস্টের একটি ডিজাইন করব, এই জন্য ভাবলাম যে গুগল থেকে ইন্সপিরেশন নিয়ে একটি ডিজাইন আপনাদেরকে করে দেখাই। তো খুবই সিম্পল, আমি দুইটি ডিজাইন নিয়েছি, এই একটা। তো এগুলো দেখে দেখে আমরা মূলত ডিজাইনটা তৈরি করব। তো আমাদের ডিজাইন যা লিখতে হবে তা হলো জিএসসি, তো এই লেখাটা দিতে হবে। এবং এটা একটা বিচ, আইসল্যান্ডের জন্য তৈরি করা একটা ডিজাইন। এই আইসল্যান্ডের একটা হাওয়াই আইসল্যান্ডের ম্যাপটা দিতে হবে আমাদেরকে। এই জন্য আমি ম্যাপটা আগে থেকে নিয়ে রাখছি অনলাইন থেকে, এবং এখন আমরা ডিজাইনটা তৈরি করব। তো প্রথমেই আমরা এই আর্টবোর্ড সাইজ অনুযায়ী একটা শেপ তৈরি করে নেব ব্যাকগ্রাউন্ডের জন্য। তো রেক্টেঙ্গুলার টুলে ডাবল ক্লিক করি, এখানে আর্টবোর্ড সাইজ অনুযায়ী 4500 পিক্সেল এবং হাইট 5400 পিক্সেল ওকে করে দিব। অ্যালাইন করে দিব সেন্টার। ব্যাকগ্রাউন্ডটাকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকে দিয়ে দিব এবং এটাকে লক করে রাখবো কন্ট্রোল 2 দিয়ে। জিএসসি, তো আমরা এই লেখাটাকে এখানে দিয়ে দিব। তো এটাকে আমরা টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিব এবং এটার কালার আমরা আপাতত সাদাই দিই, পরে আমরা পরিবর্তন করে দিব। তো এটা এখানে রাখি এবং আমরা চাচ্ছিলাম যে এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য প্রথমেই রেক্টেঙ্গুলার টুলটা নিয়েই একটা শেপ আঁকি। এখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টগুলো ধরে একটু টান দিয়ে আমরা এটাকে রাউন্ড করে দিই। এটাকে আমরা একটু কপি করব এবং আরো কয়েকটা কপি করি, কন্ট্রোল ডি চাপি, একটু এদিক বড় ছোট করে দিব। এখন আমরা এই সবগুলোকে ধরে যে কোনো একটার সাথে মাঝামাঝি অ্যালাইন করে দিব, তাহলে আমাদের দুই পাশ থেকেই ছোট হবে। এগুলোকে আমরা গ্রুপ করে দিব কন্ট্রোল জি দিয়ে, গ্রুপ করে দিলাম এবং এটাকে অল্টার চেপে ধরে আরেকটা কপি করব। এখানে আরেকটা কপি করলাম এবং আমরা এটাকে কন্ট্রোল ডি চাপবো, মাঝামাঝি অ্যালাইন করে দিব। তো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত শেপগুলো। তারপরেও আমরা এখান থেকে কিছু ব্যতিক্রম তৈরি করে নেব, যেন কপি পেস্ট করছি এটা না বোঝা যায়। কয়েকটা একটু বেশি ছোট করে দিলাম, দিব আর কি। তো আমরা অ্যালাইন করে দিলাম। এখন আমি কিছু কালার এখানে রাখছিলাম আমাদের ডিজাইনের জন্য, এখান থেকে আমি ভিনটেজ কালার গ্রুপটাকে নিয়ে আসলাম এখানে। এখন এগুলোকে কালার করে দিব। তো পরেরটাকে আমরা এই কালারটা দিই, এখন আর একটু বড় করে দেই। ওকে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম। আমরা দরকার পড়লে এগুলো কয়েকটা ডিলিট করে দিব পরে। আমাদের মেইন লেখাটা এখানে, এটাকে আমরা একটা মোটা ফন্ট দিব। এখান থেকে জিএসসি ক্রিয়েট আউটলাইন করে দিই, ক্রিয়েট আউটলাইন, অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট। এই আমাদের মানচিত্রটাকে আমরা কালো করে দিই, এটা নিচে রাখি এবং এটা এখানে রাখি, অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট। নারকেল গাছের ছবি দিব, বিচে সাধারণত এই গাছগুলো থাকে, এখান থেকে নারকেল গাছ কয়েকটা নিয়ে যাই, এগুলোকে গ্রুপ করে দিই, এটা এখানে থাকবে এবং এখানে আমাদের লেখাটা থাকবে। তো আমি এই লেখাটাকে একটু নিচে নামাই দিব, একটু গ্যাপ রাখবো এই জায়গায়। অক্ষরটাকে, গাছটাকে আমি একটু এদিকে নিয়ে আসলাম, লেখাটার ভিতরে জানি থাকে। ওকে, একটু স্টাইলিশ থাকবে। এটাকে আরেকটা কপি করে এখানে রাখি এবং এটাকে আরেকটা কপি করে এখানে রাখি। এই সবগুলোকে ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক, এবং এই লেখাটাকে আমরা একটা কপি এখানে রাখবো এবং জিএসটাকে আনগ্রুপ করব। প্রথমে আনগ্রুপ, তারপর আবার গ্রুপ করব কন্ট্রোল জি, এবং অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক এবং এই লেখাটাকে অ্যারেঞ্জ করে
এই শেপগুলোকে অ্যারেঞ্জ করে সেন্টার ফন্টে নিয়ে আসবো এবং এই শেপ এবং অক্ষরগুলোকে ধরে এখান থেকে প্যাথ ফাইন্ডারে যাব, এখান থেকে আমরা মাইনাস করে দিব। ওকে, মাইনাস করে দিলাম এবং এটা আবার উপরে নিয়ে আসি অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট। এখন আমি এটাকে একটা কালার দিয়ে দেবো অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট এবং এটার কালার আমি লাল দিয়ে দিই। এখন এটাকে আরেকটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার কালার দিব আমরা, একটা কালার দিলাম। এখন ইরেজার দিয়ে ইরেজার সাইজটা একটু ছোট করে নিই, মুছে দিলাম। আবার এই দিক দিয়ে একটু মুছে দিলাম। আমরা একটা স্টাইল পেয়ে গেছি। এখন আমি এই সবগুলোকে গ্রুপ করে দিব কন্ট্রোল জি দিয়ে। এটার একটা কপি করি, আবার ইউনাইট করে দিই এবং অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউটা অন করে দিছি এবং এটাকে আমরা একটু বাড়াবো। ওকে, এবং এই দুইটাকে ইউনাইট করে দিব, কালো করে দেই এবং এটা যেহেতু গ্রুপ আছে এটাকে অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট, অ্যারেঞ্জ সেন্টার ফন্ট এবং এটাকে ধরবো অ্যারেঞ্জ করে অ্যালাইন করে দেবো এটার সাথে। এই তো, এখন একটু উপরে উঠাই দিই। তো আমরা নতুন একটা স্টাইল পেয়ে গেছি। ধরেন এটা 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 সবগুলো মিক্স করে একটা স্টাইল পেয়ে গেছি। তো যেহেতু আমার এটা ছাড়া আর কোনো এক্সট্রা লেখা নাই, এই জন্য আমি আর কিছু করতেছি না। এখানে কালো শেপটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিয়ে ট্রান্সপারেন্সি ব্যবহার করে এটার উপরে দিয়ে দিতে পারি, তাহলে জিনিসটা আর একটু সুন্দর হবে। কন্ট্রোল এফ। এই ভিডিওটি একটা সিম্পল ভিডিও ছিল, আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যদি বুঝে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটাকে লাইক করে দিয়েন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।